এসআইআর শুরু হয় বিভিন্ন জায়গায় মৃত্যুর খবর আসছে। মূলত এসআইআর আতঙ্কে কেউ বিষ খেয়ে আত্মহত্যা করছে, আবার কেউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে। দক্ষিণ 24 পরগনা জেলার কুলপি বিধানসভার অধীনে ঢোলা গ্রাম পঞ্চায়েতের কালীচরণপুর গ্রামে হাফেজ শাহাবুদ্দিন পাইক নামে এক ব্যক্তি এসআইআর আতঙ্কে ব্রেন স্ট্রোক হয়ে মারা যায় বলে পরিবারের লোকের দাবি। মূলত হাফেজ শাহাবুদ্দিন পাইকের বাড়িতে বিএলওরা যায়, গিয়ে দেখে হাফেজ শাহাবুদ্দিনের আধার কার্ড, ভোটার কার্ড গড়মিল আছে এবং 2002 লিস্টে তার নাম নেই। সেই থেকে তিনি চিন্তায় পড়েন এবং মাথা ঘুরে পড়ে যায়। সঙ্গে সঙ্গে পরিবারের লোক নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে দীর্ঘ 2-3 দিন লড়াই করার পর মারা যায়। হাসপাতালে গিয়ে দেখা করেন মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার এবং কুলপি বিধানসভার বিধায়ক যোগরঞ্জন হালদার। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কি কারণে এটা হলো? এটা শুধুমাত্র এসআইয়ের বিষয়ে হয়েছে। এসআইআরই আমার কাছে ফোন করেছিল, ফোন করে জামাইবাবু বলছিল যে এরকমভাবে কাগজ থেকেই তো বোনের কী করবি, কাগজটা দেখ কী করবি। আমার জামাইবাবু অনেক আগে মারা গিয়েছিল, সেই হিসেবে ওনার বাবার সঙ্গে ওনার 2000 বেল নিয়ে আমি, কিন্তু ওনার মায়ের নাম আছে। এই নিয়ে চিন্তাভাবনা আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি সাগরে আছি, আমি যাচ্ছি, গিয়ে তোমার সঙ্গে কথা বলবো। আমি শুক্রবার রাত্রে ফিরিয়ে শনিবার এটাই হয়। কবে ভর্তি হয়েছিল? এখানে শনিবার সকালে ভর্তি হয়েছে। তার আগে কথা হয়েছিল? না, তার আগে আর কথা হয়নি আমার সঙ্গে। শুক্রবার রাত্রে কাগজপত্র নিয়ে কি কথা হচ্ছিল? কাগজপত্র ওনার ঠিক ছিল কি? ঠিক, হ্যাঁ, শাশুড়ি মার নাম ছিল, শ্বশুরের নাম ছিল না। আপনার জামাইবাবুর নাম ছিল? হ্যাঁ। দুয়ের নাম না, ছিল? জামাইবাবুর নাম ছিল না, আমার বেটিমার নাম ছিল। তো তারপরে সেই নিয়ে ওই নিয়ে ভাবতে ভাবতে আপনারা বোঝাননি বলে এটা কোনো অসুবিধা হবে না? আমি আসার সময় পাইনি, আমি সাগরে ছিলাম। এসেছি শনিবার সকালে ওনার সঙ্গে দেখা করবো, সেই দেখা করার রাতে পুজো পাইনি। কি নাম আপনার? আমার নাম নুরুজ্জামান। যে মারা গেছেন কি নাম তার? শাহাবুদ্দিন। কে হয় আপনার? আমার জামাইবাবু। শীতের মৌসুম